চিংড়ি মাছ দেওয়া এই রেসিপিটি আপনি কখনোই খান নাই বুঝছেন। তাই প্রথমেই কয়েকটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরা হালকা করে টেইলা নিলাম। টাইলা মানে একটু ভাজা নিলাম। ভাজা নিয়ে এইবার শিলনোড়াইতে ভালো করে সেইগুলো গুঁড়ো গুঁড়ো করে নিলাম। আর একটা কষি ডাব, আর সেই ডাবে হইতে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা বার কইরা পেস্ট করে নিলাম। এরপরে দুইখান পেঁয়াজ, চার পাঁচটা আদা, রসুন এগুলো বাইটটা নিলাম। এবার সেই চিংড়িগুলো আগে হোয়াইটটা গুইটটা হলুদ মাখাইয়া রাখা দিছিলাম। এবার হালকা তেলে হালকা হালকা ভাজতে হইবে বুঝছেন। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ চলে যাইবে, তখন কিন্তু আর কিছু বলবেন না। যাই হোক, চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়িটা তুললা নিলাম। ওই চিংড়ি ভাজার তেলের মধ্যেই আরও তেল দিলাম। কি বলছেন বুঝছেন? ওই চিংড়ি ভাজার তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ আছে। এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা, তারপরে বাটা মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা এইগুলো দিয়া ভালো কইরা বাইট্টা বুইট্টা নিয়া তারপরে হলুদ লবণ দিয়া ভালো করে কষাইয়া নিলাম। কষাইয়া নিয়ে এইবার চিংড়ি মাছগুলো দিয়া আলতো হাতে একবার এই পাশ একবার ওই পাশ সুন্দর সুন্দর যখন তেল ছেড়ে আসবে তখন দিয়া দিবেন ওই কষি ডাবের পিউরি, অর্থাৎ কষি ডাব না, মনে হইতেছে মালাই। তা খেতেও অসাধারণ। এই তো বানাইয়া ফেলছি দেখুন। এইবার যে মশলাটা বানাইছিলাম সেই মশলাটা দেওয়ার সময় আর কিছুটা রঙের জন্য এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার সুন্দর করে সাজাইয়া ওই যে মশলাটা প্রথমেই আপনারা দেখাইছিলাম এইটা দিয়ে দেন। এইবার গরম ভাতের সঙ্গে এই চিংড়ির ডাব দিয়া কি যে মজা হইবে নে বুঝছেন। গরম ভাতের সঙ্গে এক থালা ভাত এই চিংড়ি দিয়া মাইরা দেবেন। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি বুঝছেন, জামাইদের জন্য। আপনারা এটা মাঝে মাঝে কইরা খাবেন, দেখবেন চিংড়ির স্বাদটাই বদলাই গেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই বুঝছেন।